আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই আমার প্রাণপ্রিয় বন্ধুরা। আসলে ব্যাপারটা হলো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটাতে দেখাবো ৬৬,০০০ টাকার মধ্যে একটা গেমিং পিসি মনিটর ছাড়া। বন্ধুরা ৬৬,৫০০ টাকার মধ্যে একটা পিসি বিল দেখাবো আজকে আপনাদেরকে। যাদের বাজেট ৬৫ বা ৬৬,০০০ আছে তারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে। যার জন্য পিসিটা বিল করব, আমার এক ছোট্ট ভাইয়া আসছে আমার কাছে। যাই হোক, ওর জন্য পিসিটা বিল করব আর আমি চেষ্টা করব আপনাদেরকে অল্প সময়ের মধ্যে ধারণা দিতে যে ৬৬,০০০ টাকার মধ্যে একটা ভালো মানের গেমিং পিসি আপনারা কীভাবে বিল করতে পারবেন। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। তো বন্ধুরা, যার কথা বলতেছিলাম ইলহান, কেমন আছো ভাইয়া? ভালো আছি। একটা কথাও বলে দিই, ও কিন্তু আসছে আর অনেকক্ষণ আগে আমার কাছ থেকে একটা কোটেশন নিছে, তখন বলে নাই আমার সাবস্ক্রাইবার। সে মার্কেটে ঘুরছে, জাস্টিফাই করছে যে হাসান ভাইয়ের প্রাইস আসলে কেমন দেখবো। দেন ফাইনালি আমার কাছে আসছে, পরে বললো যে আমার সাবস্ক্রাইবারও আর আমার ভক্ত, তার জন্য কিছু ডিসকাউন্টও কিন্তু দিয়ে দিলাম। কেমন আছো তুমি বলো? ভালো আছি। কতদিন যাবত দেখতেছো আমারে? এরকম 2-3 মাসের মতো। 2-3 মাসের মতো না? দেখতে কিন্তু খুব স্মার্ট, একেবারে হ্যান্ডসাম। যাই হোক, আমার ছোট্ট ভাইয়া, আর ওর জন্য পিসিটা বিল করা। ও কিন্তু ক্লাস 6-এ পড়ে। হ্যাঁ, ক্লাস 6-এ পড়ে। সো আপাতত গেমিংয়ের জন্য পিসিটা নেওয়া। তবে এইটা দিয়ে ও কিন্তু কিছুদিন পরে কাজ শিখবে, গ্রাফিক্সের কাজগুলো শিখবে। যেহেতু আসলে কম্পিউটার ছাড়া এখন কিন্তু একেবারে অচল। আমরা যতই লেখাপড়া জানি না কেন, কম্পিউটার যদি না জানি তাহলে কিন্তু আমরা মূর্খই রয়ে গেলাম। ম্যাক্সিমাম লোকজন যখনই চাকরি বাকরিতে যাবেন, কম্পিউটার না জানলে কিন্তু আপনার আসলে ভ্যালুই নাই। আর গেমিং যে সমস্ত ভাইরা আছেন, বর্তমানে গেমিং করে কিন্তু অনেকে টাকা পয়সা ইনকাম করেন। এটা আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ করলে জানতে পারবেন। স্ট্রিমিং করেও অনেকে পয়সা ইনকাম করতেছেন। মূলত গেমস খেলবে, পাশাপাশি গ্রাফিক্সের কাজ শিখবে, সব কিছুর জন্যই আজকের এই পিসিটা। আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সাজানো হয়েছে ওর পছন্দের লিস্ট দিয়ে। ও যা যা চাইছে আমার কাছে ম্যাক্সিমাম সবগুলোই ছিল, তাই তো? আর দুইটা কেসিং এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে ও নিবে এটা গ্লাস সহ, যেটা সেফওয়্যার, সেম রেঞ্জের মধ্যে আপনারা এই কেসটা দিয়েও পিসি বিল করতে পারেন। তো যাই হোক, ইলহান ভালো থেকো, আমার জন্য দোয়া করো। সাথে কিন্তু বাবাও ছিল, খুব ভালো লাগলো। বাবা ছেলের সম্পর্ক আসলে কি বলবো, আমি সবসময় যেটা বলি, যাদের বাবা এখনো বেঁচে আছে অ্যাটলিস্ট এমন কোনো কাজ করবেন না যেটাতে বাবা মা কষ্ট পাবে। তো বন্ধুরা, একটা কথা বলবো, অনেকেই ভিডিওতে কমেন্ট করতেছেন, ফোন দিতেছেন লাস্ট কয়েকদিন যাবত। যারা 300 টাকার মাউসটা আমাদের এখনও পাননি, তাদের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয়, আপনারা দয়া করে ফোন দিবেন না। আমরা প্রত্যেকের প্রোডাক্ট কিন্তু পাঠিয়ে দিয়েছি, কুরিয়ারে দেওয়া হয়ে গেছে। অলমোস্ট মনে হয় 400-500 লোকের মতো পেয়ে গেছেন আপনারা। যারা পেয়ে গেছেন অবশ্যই এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, যাতে করে যারা এখনও পায়নি তারা যেন বুঝতে পারে। আর যারা পাননি, আমার মনে হয় 2-3 দিনের মধ্যে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। আর যেহেতু কোয়ান্টিটি অনেক বেশি, সেহেতু পেতে একটু কষ্ট হচ্ছে, দেরি হচ্ছে, তবে পেয়ে যাবেন আপনারা 3-4 দিনের মধ্যে। কিন্তু সবগুলো মাউসই আপনারা পেয়ে যাবেন, কারণ আমাদের নেক্সট একটা অফার কিন্তু সামনে আসতেছে। সো আমরা চেষ্টা করব এই সপ্তাহের মধ্যেই বাকি যাদের মাউস এখনও পৌঁছানি সবগুলো ক্লিয়ার করে দিতে। আরেকটা জিনিস, ঢাকার ভিতরে যারা আছেন তাদেরকে অবশ্যই 60 টাকা দিয়ে কিন্তু এই মাউসগুলো কালেক্ট করতে হবে। ঢাকা বলতে শুধু ঢাকা সিটির মধ্যে, উত্তরা বা সাভার, গাজীপুর, এগুলো কিন্তু ঢাকার বাইরে। ঢাকার বাইরে যারা আছেন 120 টাকা দিয়ে আপনাকে সেই প্রোডাক্টটা কালেক্ট করতে হবে। আর আমরা কিন্তু চেয়েছি যে আপনারা যেন বাসায় বসে থেকে এই প্রোডাক্টগুলো পান। যদি আমাদের শোরুমে এসে নিতে হতো তাহলে কিন্তু আপনাদের আরও বেশি ভাড়া লাগতো। যাই হোক, ওদিকে না গেলাম। আমি ধারণা দিব ৬৬,৫০০ টাকার মধ্যে একটা গেমিং পিসি, যেটা আমরা বিল করলাম এইমাত্র ইলহানের জন্য। তো ভিউয়ার্স, প্রসেসরটা কিন্তু Ryzen 5 এর 3600 প্রসেসর। আপনারা জানেন 6 কোর 12 থ্রেড সহ একটা প্রসেসর, যেটার বেসিস স্পিড থাকে 3.6 আপ টু 4.2। আর এই প্রসেসরটাতে 35 MB ক্যাশ থাকে। যারা গেমিং করবেন, যারা এডিটিং করবেন, তাদের জন্য মোটামুটি এটা একটা ভালো প্রসেসর। আর এটাতে সবগুলো কাজই কিন্তু অনায়াসে করা যায়। এরপরে আমরা মাদারবোর্ডে চলে যাই। আমরা কিন্তু ইলহানের পিসির জন্য মাদারবোর্ড চুজ করেছি স্টিল লিজেন্ডের। আপনারা দেখতে পাচ্ছেন স্টিল লিজেন্ডের B450M। এটা হলো মাইক্রোটিএক্স মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটা কিন্তু লাস্ট কিছুদিন যাবত মার্কেটে একটু শর্ট ছিল না, আপাতত আমাদের কাছে আছে অ্যাভেলেবল, আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন। সো এই মাদারবোর্ডটা থাকতেছে। আর এই মাদারবোর্ডটা চুজ করার পিছনে স্পেশাল কিছু কারণ আছে। এটার বিল কোয়ালিটিও খুব ভালো এই মাদারবোর্ডটার। পাশাপাশি যেহেতু গেমিং পিসি, কিছু 8GB আছে। তো স্টিল লিজেন্ডের এই মাদারবোর্ডটা কিন্তু থাকতেছে ইলহানের পিসিতে। আমরা র্যামের কথা বলবো, 2টা র্যাম থাকতেছে আজকের এই বিল্ডে। LPX ভেঞ্জেন্স, যেটা নাকি 3200 মেগাহার্টজের 8GB করে 2টা র্যাম। 16GB র্যাম দিয়ে আমার মনে হয় গেমিং প্লাস এডিটিং সব কিছুই খুব ভালোভাবে করা যাবে। আর আমি সবসময় যেটা বলি আপনাদেরকে, সিঙ্গেল চ্যানেল র্যামের থেকে ডাবল চ্যানেল যদি ইউজ করেন, 2টা স্টিক ব্যবহার করেন, পারফরমেন্সটা একটু ভালো পাবেন। তো লাইফ টাইম ওয়ারেন্টি সহ কোর্সারের এই 2টা র্যাম থাকতেছে। পাশাপাশি কিন্তু একটা গ্রাফিক্স কার্ড ইউজ করবো আমরা। যেহেতু Ryzen 5 3600-তে কোনো গ্রাফিক্স ইনবিল থাকে না, সেহেতু আমরা কিন্তু এই গিগাবাইটের একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতেছি। আগেই বললাম
GTX 1650, এটা হলো GDDR6 এর 4GB একটা গ্রাফিক্স কার্ড। আর যারা গেমিং করবেন এখন কিন্তু বর্তমানে 1660 সুপার বা 1660 RTX 2060 কার্ডগুলো কিন্তু মার্কেটে একটু শর্ট আছে, দাম অনেক বেশি। আমার কাছে কিন্তু 1660 সুপার কার্ড কিন্তু অলরেডি চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ভ্যান্টাস 6GB GDDR6 এর 1660 সুপার MSI কার্ড কিন্তু আমার কাছে আছে, তবে প্রাইস কিন্তু ভালো না, প্রাইস অনেক বেশি আগের থেকে। যাই হোক, আপনাদের যাদের একান্তই লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তো এই গ্রাফিক্স কার্ডটা থাকতেছে, পাশাপাশি কিন্তু আমরা একটা পাওয়ার সাপ্লাই ইউজ করবো। পাশাপাশি আজকের পিসিতে কিন্তু আমরা ইউজ করবো কোর্সারের CB450 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। এটা কিন্তু 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকে। আর আপনারা সবাই জানেন কোর্সারটা সবারই পছন্দ। আর আমি সবসময় বলি আপনারা অবশ্যই পিসি বিল্ডের ক্ষেত্রে একটা ভালো ব্র্যান্ডের এবং সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই ইউজ করার চেষ্টা করবেন। আজকের পিসিতে কিন্তু আমরা ইউজ করতেছি K613L Fighter 2 এই 8GB কিবোর্ডটা, গেমিং কিবোর্ড। পরবর্তীতে একটা মাউসও থাকবে প্যান্থম, এটাও কিন্তু ফ্যানটাকের X15, এটাও 8GB। তো যেহেতু ছোটো মানুষ সবাই কিন্তু চায় আমাদের পিসিগুলোতে এখন একটু লাইটিং থাকুক বা 8GB থাকুক, তাহলে কিন্তু হয়তো কাজ করতে একটু অনুপ্রেরণা পাওয়া যাবে, ভালো লাগবে, ফিলিংসটা ভালো থাকবে। তো বন্ধুরা, আমরা কিন্তু এই পিসিতে ইউজ করবো সেফওয়্যার একটা কম্পিউটার কেস। আর এটা কিন্তু ইলহানের পছন্দ, বাসা থেকেই চুজ করে আসছে যে আমার কেসিংয়ের সামনে গ্লাস থাকবে। সো এই কেসিংটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা জানেন। সাইডে এবং সামনে দুই সাইডেই টেম্পার গ্লাস থাকে। আর উপরে কিন্তু আপনার ভেন্টিলেশনের জন্য একটা ব্যবস্থা আছে। এখানে আপনার একটা মেশ ফিল্টার দেওয়া থাকে। এখানে অনেকে লিকুইড কুলার ইউজ করে, প্লাস অনেকে এক্সট্রা ফ্যানও ইউজ করে। আপাতত 4টা ফ্যান থাকবে এই কেসটার মধ্যে এবং 4টাই 8GB ফ্যান। আর যদি এয়ার ফ্লোর কথা বলি, আপনার এই কেসটার মধ্যে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে একটু এয়ার ফ্লো হবে, দুইটা সাইড থেকেই কিন্তু একটু ফাঁকা আছে। ইভেন সামনের এই পার্টটা কিন্তু খোলাও যায়, আপনারা দেখতেছেন। যদি কখনো পরিষ্কার করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনারা এটা খুলেও পরিষ্কার করতে পারবেন। সো সেফওয়্যার 4টা 8GB ফ্যান সহ এই কম্পিউটার কেসটা থাকতেছে। যাদের বাজেট 4.5-এর মধ্যে তারা এই কেসটা নিতে পারেন। আর আমি এই কেসটা এখানে রেখেছি, কারণ হলো এই কেসটার দাম হলো 3500 টাকা। তো এই কেসটা আর এই কেসটার মধ্যে পার্থক্য একটা, এটার মধ্যে কিন্তু মাত্র একটা ফ্যান দেওয়া আছে ব্যাক সাইডে। প্রি ইনস্টল ফ্যান বলতে ব্যাক সাইডে একটা এক্সস্টের ফ্যান দেওয়া আছে, সামনে কোনো ফ্যান থাকে না। তবে এয়ারফ্লোর জন্য এই কেসটা থেকে এই কেসটা একটু ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এটা কিন্তু টোটালটাই মেশ আছে, এখান দিয়ে কিন্তু এয়ারফ্লো হবে খুব ভালো। উপরেও মেশ ফিল্টার দেওয়া আছে। প্লাস অন্যান্য দিক থেকে কিন্তু সব দিক থেকে মোটামুটি সেম। হাইটের দিক থেকে যদি বলি একই সাইজের কেস, তবে এটা হলো অ্যানটেকের, এটা হলো সেফওয়্যার। যাদের বাজেট একটু কম আছে তারা এটা নিতে পারেন, পরবর্তীতে দুইটা ফ্যান অ্যাড করে নেবেন। তো ভিউয়ার্স, মোটামুটি যেই কম্পোনেন্টগুলো দেখালাম সব কিছু মিলিয়ে পিসির বাজেট হলো 66,000 টাকা। যাদের বাজেট 66,000 টাকা তারা চাইলে এরকম একটা পিসি বিল করতে পারেন। চাইলে আপনাদের পছন্দের কোনো কম্পোনেন্ট অ্যাড করতে পারেন, চাইলে এখান থেকেও কিছু রিমুভ করতে পারেন। যার যার পছন্দ আসলে আলাদা আলাদা। আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ গেমিং আইটেম থাকে, আপনারা সবসময় জানেন। এবং বর্তমানে ক্রিয়েটাস কম্পিউটারে আপনার সব ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবল আছে। কিছু প্রোডাক্টের একটু শর্টেজ আছে, গ্রাফিক্স কার্ডগুলো, আর অন্যান্য সব কিছু কিন্তু অ্যাভেলেবল আছে। এখানেও কিন্তু আমাদের একজন ছোট্ট বন্ধু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ও কিন্তু ব্যস্ত, গেমিং করতেছে। যাই হোক, এরকম একটা পিসি লাগলে অবশ্যই চলে আসবেন মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 75657 হলো আমাদের হোল্ডিং নাম্বার, 4950 আমাদের আরেকটা শোরুম নাম্বার। আর আমাদের ডেসক্রিপশন বক্স চেক করলে ফোন নাম্বার, যাবতীয় ইনফরমেশন সব কিছু দেখা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।